শুনছো? কানের কাছে শুনছো বলে চেঁচালে কি না শুনে আর পারা যায়? বলছিলাম যে বাজার নেই। বাঁচা গেছে মানে? রোজই তো তোমার একই ধরনের রান্না, আর বড়ির ঝোল, নয়তো চারা মাছের ঝোল, নয়তো বেগুন উচ্ছে। বাহ, খুব জিভ হয়েছে দেখছি। তা বেশ তো, বাজার থেকে ইলিশ মাছ, বাগদা চিংড়ি এসব এনে দাও, মাংস এনে দাও, পোলাও কালিয়া রান্না করে খাওয়াই। বলছিলাম কি, আজকে বাড়িতে রান্না বন্ধ থাকলো না। বৌমা তো প্রথম মাইনে পেল, একটু চাইনিজ আনাই, বুঝলে? বাড়িতে সবাই মিলে একসঙ্গে খেলে পরে ওরও মনটা ভালো লাগবে, বুঝলে? চাইনিজ আনবে মানে? আমি কিন্তু টাকা দিতে পারবো না। তোমার যদি অতই আদিক্ষেতার শখ হয়ে থাকে তাহলে তুমি তোমার টাকা দিয়ে আনো। আমি? হ্যাঁ। আরে আমি তো যা সংসারকে দেওয়ার তা তো দিয়ে দিয়েছি তোমাকে। তাই থেকে আবার চাইনিজ হয় নাকি কখনো? দুবেলা যে কি করে সংসার চালাই সে আমিই জানি। বৌমা যে কাল রাতে তোমাকে অতগুলো টাকা দিল, দিল তার আমি কি জানি? সে বলে কি হয়? আমি তো নিজে চোখে দেখলাম যে তুমি গুনে গুনে টাকাগুলো সব রাখলে। তা তা গুনবো না তো কি করবো? হ্যাঁ, গুনলাম সেটা আমার দোষ হয়ে গেল নাকি? তোমরা যে যার মতন ওই অতগুলো টাকা ফেলে রেখে দিয়ে চলে গেলে, আমি গুনলাম তাতে দোষ? সেই তো। তুমি কি আমাকে ঠেস দিয়ে কথা বলছো? পাগল নাকি? আমারও তো সাহস আছে নাকি? ও শোনো, চা দেবে? এখন কিন্তু আর বলতে পারবো না যে চিনি দুধ নেই। দিচ্ছি। বাবা। ও বৌমা, এসো এসো এসো। আরে তুমি এত তাড়াতাড়ি উঠে পড়লে? আমি তো ভাবলাম যত রাত হয়ে গেছে ঘুমোতে নিশ্চয়ই বেলা করে উঠবে হয়তো। না, আমার খুব বেশি ঘুম হয় না। কালকে কিন্তু অনেক রাত করে বাড়ি ফিরেছিলে। এরকম রাত করে ফিরলে পাঁচজনে কিন্তু পাঁচ রকম কথা বলবে। আমি চেষ্টা করব বাবা তাড়াতাড়ি ফিরতে। আসলে আমার কোম্পানি যেরকম ভালো মাইনেও দেয়, খাটিও নেয় তেমন। হ্যাঁ, তা তো খাটাবি। তো তোমার ওখানে কাজটা কি? কি নাম কোম্পানির? কনস্ট্রাকশন কোম্পানি। ফ্ল্যাট বা ছোটখাটো জিনিস না, মানে ওরা ব্রিজ বা বড় দোকান বানায়। আমার কাজটা বলতে পারেন জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। মানে কে কখন কথা রাখছে না, কে কখন কাজটা ঠিক সময় কমপ্লিট করছে, কাকে টাকা দিতে হবে, কার কাছে আমরা টাকা পাবো, এই সব আর কি। বেশ, মন দিয়েই করো। মন দিয়েই তো কাজ করছি বাবা। আমার জীবনে তো কাজ ছাড়া আর কিছু নেই, যার জন্যে বেঁচে থাকা যায়। আবার মরতেও পারছি না। এখনো অনেকগুলো কাজ বাকি পড়ে আছে। বৌমা, জোয়ান ছেলের মৃত্যুর শোক অহরহ বুকে নিয়ে বেড়াচ্ছি আমি। আমি কি আর মরে গেছি? জানো, ইদানিং একটা কথা আমার ভীষণ মনে হচ্ছে। বলুন বাবা, আমি শুনছি। আমি ভাবছি যে আমার পুঁজির একটা অংশ আমি মায়ের স্কুলকে দান করব। কারণ মায়ের তো ক্লাস 9 অব্দি পড়েছিল। প্রতি বছর যে মেয়েটি ক্লাস 9-এ ফার্স্ট হবে, সে মেয়ে ওই স্কলারশিপের টাকাটা পাবে। হ্যাঁ, কারণ তুমি তো সংসারকে টাকা দিচ্ছই। তাই ভাবছি যে আমার টাকাটা যদি দান হিসেবে যায়, মন্দ কি বলো?
বিশ্বাস করবেন কিনা জানি না, কালকে রাত্রিবেলা আমিও এই কথাটাই ভেবেছি। মায়া বেঁচে থাকবে বাবা, আমার মেয়ে মায়া বেঁচে থাকবে। আমাদের এই ছোট্ট কাজটার মধ্যে দিয়ে আপনার নাতনির নামে আমি স্কুলের ফান্ডে টাকাটা জমা দিয়ে দেবো। আমার মেয়ের নাম আমি কিছুতেই মুছতে দেব না বাবা। মায়া বেঁচে থাকবে। তোমার বসকে দেখছি না? আমার বস মানে? আমার মাতৃদেবী শ্রীমতী রমলা ব্যানার্জি। এটা কি ধরনের কথাবার্তা হচ্ছে আদিত্য? সারাদিনই তো দেখি দুজনে মিলে উপরে বসে মুখ গুজে ফাইল দেখে চলেছ। সেটা ভুল তো কিছু দেখো না। কিন্তু কাজের কাজ হচ্ছেটা কি? চোখ থাকলেই দেখতে পাবে কাজ হচ্ছে কিনা, বা আদৌ কোনো কাজ আমরা করছি কিনা। তুমি তো চোখে পট্টি বেঁধে রেখেছো, কিছু দেখবে না প্রতিজ্ঞা। আচ্ছা আদিত্য, নিজেকে এরকম সরিয়ে সরিয়ে রাখছো কেন বলো তো আমাদের কাছ থেকে? আমাকে দূরে দূরে রাখা হচ্ছে তাই। কে তোমাকে দূরে রাখছে? তুমি রাখছো, মা রাখছে। এটা তোমার ভুল ধারণা আদিত্য। কেউ তোমাকে দূরে পাঠাতে চাইছেন, ইনফ্যাক্ট তুমি নিজেই সেটা ভাবছো, তুমি নিজেই সেটা করছো। স্টপ গিভিং লেকচারস, জাস্ট স্টপ ইট। আমি খুব ভালো করেই জানি কি চলছে। কি চলছে? কি চলছে? কি কোটি টাকার প্রজেক্ট নিয়ে ধ্যাসটামো চলছে। আস্তে আস্তে কি সমস্ত শব্দ ব্যবহার করছো, মার কানে যাবে তো। বাহ, নিজের বাড়িতে কি করে কথা বলবো সেটাও তোমার কাছে শুনে বল। ও, আমি তো ভুলে গিয়েছিলাম এ বাড়িটা তো মায়ের নামে। আমার প্রত্যেকটা হাঁটা চলা, নিঃশ্বাস, এমনকি আমি নিজেও ওই রমলা ব্যানার্জির কাছে বাঁধা। কি হলো না? আনসার মি। এসব বাজে কথার কোনো উত্তর হয় না। পালিও না, কথা শেষ করে তারপরে যাও। তুমি তোমার নিজের কমপ্লেক্সে বাধা পড়ে রয়েছো আদিত্য। তুমি তো পুরো ব্যাপারটাকে একতরফা দেখছো। তুমি শুধু ভাবছো যে মা আর নীনা তোমাকে তোমার প্রজেক্ট থেকে আলাদা করে রাখছে। তুমি তো ব্যাপারটাকে অন্যভাবেও দেখতে পারো, তাই না? কই তুমি তো একবারও ভাবছো না মা আর নীনা তোমাকে তোমার কাজে কত এগিয়ে দিচ্ছে, কত হেল্প করছে, তোমার কাঁধে কাঁধ মিলিয়ে তোমার সঙ্গে কাজ করছে। মানছি মানছি তোমরা হসপিটালে কাজে ইন্টারেস্ট নিচ্ছ, বাট দ্যাটস অল। কাঁধে কাঁধ তো মেলেনি। কাঁধে কাঁধ মেলে কার সঙ্গে? সমানে সমানে মেলে। তুমি আর মা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের কি বোঝো? হ্যাঁ, বুঝেই তো কাজগুলো হচ্ছে। এটা চলা। হসপিটাল ডাক্তারদের নিয়ে তৈরি হয় ম্যাডাম। মা তুমি দুজনেই হাউস ওয়াইফ, সংসার ভালোই চালাও, কিন্তু এটা কোনো ফাস্ট ফুড সেন্টার নয়। তোমরা খাবার দোকান খুলতে চাও তো আলাদা খোলো না। আলু, ডিম, পেঁয়াজ কত লাগবে, কত তেল, কত ঘি লাগবে, এটা পারফেক্ট চালাতে পারবে। কোনো কাজকে ছোট করে দেখো না আদিত্য। দেখিনি না, বরং যে যা পারে তার সেটাই করা উচিত। হাসপাতালে প্যানেল অফ ডক্টরস চাই, তাদের নিয়ে মিটিং ডাকা উচিত। রুলস রেগুলেশনস নিয়ে কথা বলতে হবে। এটা কোনো ছেলে খেলা নয়। প্যানেলস অফ ডক্টরসদের কাছে লিস্ট মিলিয়ে চিঠি চলে গেছে, ডেট আর ভেন্যু জানিয়ে দেওয়া হয়েছে। আর ডক্টর আদিত্য ব্যানার্জির কাছেও চিঠি চলে যাবে সময় মতো। ডোন্ট ওয়ারি। খাবারের দোকান নয় আদিত্য, ওই জমিটাতে একটা হাসপাতালই হবে। সুন্দর, সুস্থ, ছিমছাম একটা হাসপাতাল।
ও এসো ভেতরে এসো, এবারে সকাল হতে না হতেই এসে হাজির। নাও, যার জন্য এসছো ওই জন্যই আছেন। বৌমা, আর কাজ কাজ খেলা না করে এসো, এদিকে এসো। আমি কিন্তু ওনার সঙ্গে একটা দরকারি কথা বলবার জন্য এখানে এসেছি। জানি তো, তুমি সব সময় ওর সঙ্গে দরকারি কথা বলো, আর নতুন কথা কি? কত বড় বড় প্রতিশ্রুতি, আমার ছেলের খুনিকে ধরে দেবে, আমাদের বাঁচাবে। তা কি হলো? মাঝখান থেকে আমার নাতনিটাকে চলে যেতে হলো। আমরা কিন্তু সত্যি সত্যি খুব চেষ্টা করছি। তুমি সারাটা জীবন ধরে চেষ্টা করে যাও, কেমন? আসলে কি জানো তো, আমি বুঝতে পেরেছি আমার ছেলে বা নাতনি কারো খুনিকে ধরাটাই তোমার আসলে কাম্য নয়। উনি আমার সঙ্গে কথা বলতে এসেছেন। উনি তো সবসময় তোমার সঙ্গে কথা বলে চলেছেন, কিন্তু তাতে লাভটা কি হচ্ছে বলতে পারো? বৌমা, ওই আমার ওই সাদা ফতুয়াটা কোথায় গেল বলো তো? আরে কিংসু, কেমন আছো? ভালো তো? হ্যাঁ, আপনি কেমন আছেন? সত্যি বলিহারি যাই আমি তোমাকে, জানো? প্রত্যেক দিন রাত করে বৌমা বাড়িতে ফিরছে, উৎকট সাজগোজ করছে, বাড়িতে পুরুষ মানুষের নিত্য আনাগোনা। করুণা, আমাকে ধমক না দিয়ে তোমার আদরের বৌমাকে একটু ধমকাও, বুঝেছো? জিজ্ঞেস করো তো এই লোকটাকে, হ্যাঁ, কি কথা থাকে ওর বৌমার এত? ওর জন্যই বৌমার এতটা অধঃপতন হয়েছে, এটা আমি জানি। তুই চলো ভেতরে, চলো তো। আরে বাইরের লোকের সামনে কথা বলতে হয় সেটা পর্যন্ত ভুলে গেছো। চলো। হ্যাঁ, হ্যাঁ, আমি কিচ্ছু জানি না, আমি ভুলে গেছি, আমাকেই সব শিখতে হবে। বারবার অপমানিত হওয়া সত্ত্বেও কেন আসেন? দেখুন, আমার মান সম্মান বোধটা এই কোনো কাঁচের জিনিস নয় যে হাত থেকে পড়ে গেলেই ভেঙে চুরমার হয়ে যাবে। আপনার চামড়া মোটা হতে পারে, কিন্তু আমি তো আর নিতে পারছি না। আপনি বোঝার চেষ্টা করুন যে আমি অতি মানব নই। আমি একটা সাধারণ মেয়ে, যার একটা মন আছে, যে ভয় পায়, যে কাঁদতে চায়, যার দুঃখ হয়। প্লিজ আমাকে একলা ছেড়ে দিন, প্লিজ। হ্যাঁ, কিন্তু যে কথাটা আমি বলতে এসেছি আপনাকে, সেটা না বলে তো আমি চলে যেতে পারি না। এ বাড়িতে কোনো কথা হয় না, বুঝতে পারছেন না? ঠিক আছে, তাহলে বাড়ির বাইরে কোথাও চলুন। এই চার দেয়ালের বাইরে কোথাও গিয়ে কথা বলা যেতে পারে। না না, ফ্রিলি কথা বলা যাবে। যাব না আমি কোথাও। আমার সঙ্গে গেলে কিন্তু আপনার কোনো ক্ষতি হতো না। ক্ষতি? আমার তো আর কোনো ক্ষতি হতে বাকি নেই, আছে কি? চলুন বাবা, আমি একটু বেরোচ্ছি কিংসুক বাবুর সাথে, তাড়াতাড়ি ফিরে আসবো। চলুন যাও। আসুন। মায়ার এই ঘটনাটার পর আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি। দেখুন, পেটেলের ওপর আপনার একটা সাংঘাতিক আক্রোশ থাকবারই কথা। তাছাড়া আমার ওপর যে আপনার ভরসা কমে গেছে, সেটাও আমি খুব বুঝতে পারছি। আর আপনি এখন একটু অশান্ত থাকবেন, সেটাও খুব স্বাভাবিক। তাছাড়া বাড়িতে মেসমশাই ছাড়া কেউ যে আপনাকে বোঝে না, সেটা তো দেখতেই পাচ্ছি। সেটা বরাবরই, যতদিন অংশমান ছিল আমাকে কিছু বুঝতে দেয়, তারপর থেকেই একই রকম দেখছি, শুধু গঞ্জনা গঞ্জনা আর গঞ্জনা। আমার গা সওয়া হয়ে গেছে। কি কথা আছে বলুন? বুঝতে পারছি আপনি এখন চাকরি করছেন, তো আপনার সময়ের দাম এখন খুব বেশি। মানে? দেখুন, একটা কথা আপনাকে বলতে চাই, না মানে আপনার ভালো চাই বলেই বলছি। এই যে আপনি পেটেলের ওখানে পরিচয় গোপন করে চাকরি করছেন, না এটা ঠিক আছে, কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর তো থেকেই যাচ্ছে। আর
তাছাড়া আপনি যে এই যে এত রাত করে বাড়ি ফিরছেন, এটা কিন্তু সত্যি সত্যি খুব ভালো দেখাচ্ছে। মানে আমি বলতে চাচ্ছি যে আচ্ছা আপনি আপনারও তো অনেক রাত হয় না বাড়ি ফিরতে? মানে আপনারও তো ডিউটি আওয়াজের কোনো ঠিক থাকে না, তার জন্য কি কোনো প্রবলেম হয় আপনার? মানে আপনার বাড়ির লোকজন কি আপনাকে কোনো রকম কুৎসিত ইঙ্গিত করে আপনি রাত করে বাড়ি ফেরেন বলে? সত্যি আপনি খুব ছেলে মানুষ, আমি একজন পুরুষ মানুষ, তাছাড়া আমি পুলিশে চাকরি করি, আমার ঠিক কি বলবো? সেটাই বলুন, পুরুষ মানুষ। আমাদের ডিউটি আওয়াজগুলো যে অন্যরকম হতে পারে, জাস্ট মেয়ে বলে সেটা কেউ মানবে না। বাড়ি ফিরতে দেরি হওয়া মানেই খারাপ হয়ে যাচ্ছে। দেখুন, আমি মানলেও আপনার বাড়ির লোক তো মানবে না। তাছাড়া আপনি যে পাড়ায় থাকেন সেখানেও নানান লোক নানান কথা বলতে শুরু করবে কয়েকদিনের মধ্যে। এই ছোটখাটো অপবাদে আমার আর কিছু যায় আসে না। হ্যাঁ, কিন্তু আমার যায় আসে, কারণ অপবাদটা তারা আপনাকে দেবে। দেখ, তাদের মুখ আছে, তারা যা খুশি তাই বলুক, তার জন্য আমার কাজটা তো বন্ধ করতে পারি না। বন্দুক থেকে গুলিটা একবার বেরিয়ে গেলে সে গুলিটা কি আবার বন্দুকে ভরা যায়, নাকি তার যাওয়াটা বন্ধ করা যায়? এই গুলিটার লক্ষ্যভেদ করা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। দেখুন সীমা, সীমা এমন কিছু করবেন না আপনি যাতে পাঁচজনে পাঁচ কথা বলে। আমি যখন টেলিফোনে আমার স্বামীর মৃত্যুর খবরটা পাই, তখন এই পাঁচজন কোথায় ছিল বলুন তো? যখন খোলা রাস্তার উপরে আমার মেয়েটাকে গুলি করে মেরে ফেলা হয়, কোথায় ছিল এই পাঁচজন? কোথায় ছিল তারা? রাতের পর রাত যখন আমি ঘুমোতে পারি না, তখন এই পাঁচজন তো আসে না? এই পাঁচজন তো এসে আমাকে সান্ত্বনা দেয় না? সীমা, আমি কিন্তু তা বলতে চাইনি। আমি জাস্ট বলতে চেয়েছি যে পেটেল খুব ধুরন্ধর লোক। আপনি কতদিন পরিচয় গোপন রাখতে পারবেন ওর কাছে? ও যখন জানতে পারবে যে আপনি অংশুমানের স্ত্রী, তখন কিন্তু এখনো জানেননি। দেখুন কিংশুক, আমি কোনো সরকারি চাকরি করি না, তো কোনো নিয়ম কানুনের বাধা আমার নেই। হ্যাঁ, ঠিক আছে, তো আপনি ঠিক কি করতে চান সেটা তো আমাকে বলবেন। হ্যাঁ, আপনি আমার উপর ভরসা রাখতে পারছেন না, ঠিক আছে, তাই বলে আপনি একটু জানেন তো, চাকরিটাতে মন্দ টাকা তো পাই না, অনেকগুলো টাকা একসাথে। খারাপ লাগছে না? সহজে টাকা রোজগারের পথটা কিন্তু পিছল থাকে, পা হড়কে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু সীমা। কিংশুক বাবু, আপনি আমার বন্ধু, আমার ভালো চান, সব মানছি, কিন্তু একটা কথা মনে রাখবেন, সব সম্পর্কের একটা গণ্ডি আছে, সেটা পেরোনো ঠিক না, তাতে সম্পর্ক নষ্ট হয়।